তো বড় ভাইরা আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাবো আর একটা বিষয় নিয়ে কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে আপনার একটা ডাটাই মোটরের তার, ঠিক আছে। এই তারটা আমি আজকে ডাটাই মোটরটা আমি পেঁচাবো। তো এই যে দেখতে পাচ্ছেন সেই কোডটা, তো এই কোডটা আমি অনেকটাই পরিষ্কার করে নিছি। তো এইটাকে এখন আমি থিনার দিয়ে একটু পরিষ্কার করে নিব, থিনার দিয়ে একটু পরিষ্কার করে নেব যাতে করে কোনো ময়লা যাতে না থাকে, ময়লা না থাকে। তো আমি উপর সাইডটাও একটু পরিষ্কার করে নিছি। তো আমি এটা একটু থিনার দিয়ে পরিষ্কার করব। তো তো ভাইজানেরা, এই যে আমি এখানে থিনার দিয়ে নিছি। আসলে ভাইজানেরা আমার এক হাতে হচ্ছে গিয়া মোবাইল, আর এক হাতে হচ্ছে আমি থিনার হাতে নিয়ে পরে এটা গৈসা পরিষ্কার করতেছি, সেজন্যই আর কি এরকম একটু ঝামেলা হচ্ছে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ডাটাই মোটরের ফাইবার আমি কিভাবে কাটি। তো এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদের ডাটাই মোটরের কোরের সম্বন্ধে ধারণা এসে পড়বে যে কিভাবে আমি ফাইবার কাটি। এই ভিডিওর মাধ্যমেই আপনারা দেখবেন আজকে মিশুক গাড়ির যে মোটর আছে ওই মোটরের ফাইবারও এই সিস্টেমেই কাটা হয়, শুধু মাপ নিয়ে। কোরটা পরিষ্কার করা শেষ, তো কোরটা পরিষ্কার করা শেষ। এখন আমি ফাইবার কিভাবে কাটবো না কাটবো, ঠিক আছে, সব এ টু জেড আপনাদেরকে আজকে মাপ দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন ফাইবার, তো এই ফাইবারটা কীভাবে কোন মাপে কাটবেন আপনারা এই ভিডিওটা আপনারা না দেখলে মিস করবেন। এই ভিডিওটা যদি দেখেন আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝবেন যে কীভাবে ফাইবার আপনাদেরকে কাটতে হবে আর কীভাবে মাপ দিয়ে নিতে হবে। তো ভাইজানেরা চলুন সরাসরি কাজে চলে যাই। তো যখনই আপনি এটার ফাইবারটার জন্য মাপ নেবেন তখন আপনি কীভাবে মাপ নেবেন, আপনি কোরের ভিতরে, ঠিক আছে, কোরের ভিতরে মেজারমেন্ট টেপ ঢুকান বা আপনার স্কেল ঢুকান, যেটাই ঢুকান, একটা কিছু ঢুকাইলেই হবে। তো আমি মেজারমেন্ট টেপটা ঢুকিয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন। তো কোরের এই মাথা আর এই মাথা আপনি দেখবেন কতটুক মাপ আছে, কতটুক মাপা আছে সেইটা আগে আপনাদেরকে দেখতে হবে। তো আমি আপনাদেরকে এক হাত দিয়ে মোবাইল ধরছি আর এক হাত দিয়ে এই টেপটা ধরছি। তো এইখানে আমার মাপে আছে আপনার 7.5 সিএম আছে আমাদের মাপে। তো মাপে যদি 7.5 সিএম থাকে তো আমাদের লম্বাই দিতে হবে, ওইখানে দিতে হবে আপনার ইঞ্চি টেপ দিয়ে 1 সুতা আর এই সাইডে দিতে হবে 1 সুতা। তাহলে কত আমার ফাইবারটা কাটতে হবে 7.5 আর হচ্ছে গা 8.5 সিএম আমাদের কাটতে হবে। 8.5 আপনার এইখানে আসবে। তো আমি এক্সট্রাভাবে একটা কেটে নিয়েছিলাম, আমি দেখাইতেছি আপনাদেরকে। তো এইখানে দেখেন আমার একটা ফাইবার কাটা আছে। তো আমি এই ফাইবারটাকে দেখব যে এই ফাইবারটা আমার কতটুকু আছে লম্বা। তো এটা লম্বা আছে দেখেন, এই যে 8 সিএম আছে। তো 8 সিএম আছে, 8 সিএমটা আমি এই মোটরের কোরের ভিতরে আমি ঢুকে দেখব যে এটা কি আমার পারফেক্ট আছে কি না, না আমাকে একটু বেশি দিতে হবে। তো এইটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি বলেন যে ভাইজান এই ফাইবারটা কীভাবে ভাঙা দেন, তো দেখেন আমি এক হাত দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো এইখানে ধরবেন, এইখানে ধরার পরে একটা চাপ দিবেন, চাপ দেওয়ার পরে ওই পাশে একটা এই পাশে একটা, তো এইভাবে মোচড়া দিলে কিন্তু এই ফাইবারটা রেডি হয়ে যাবে। তো এই ফাইবারটা আমি এখানে ঢুকাইতেছি, আপনারা দেখেন। তো আমি এক হাত দিয়ে মোবাইল ধরে রাখছি আর এক হাত দিয়ে আমি ভিডিওটা করতেছি শুধু আপনাদের জন্য। তো এইখানে দেখেন আমি এটা ঢুকাই নিছি। তো এইখানে দেখেন, এইখানে আমি একটু অ্যালাউন্স রেখে দিতেছি। আমার এই পাশটা এতটুকু হইলেই কিন্তু আমার হবে। এখন দেখি ওই পাশে কি আমার এতটুকু আছে কি না। হ্যাঁ, এই পাশেও কিন্তু আমার এতটুকু আছে, ঠিক আছে, এতটুকু আছে, তার মানে এটা আমার পারফেক্ট, ঠিক আছে। আর এই পাশটা যেটা কাটবেন, এই পাশটা হচ্ছে কি আপনার, এই পাশটা হচ্ছে আমি একবারে সরাসরি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই পাশটা হচ্ছে আমি আগের কিছু ফাইবার কাটা ছিল, তো সেইটাই আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো এই পাশটা হচ্ছে আপনার সিএমের মাপ দিয়া 6 সিএম, এইটাকে বলা হয় 6 সিএম। তো লম্বা হচ্ছে গিয়ে 8 সিএম আর পাশে হচ্ছে 6 সিএম। এটাই আপনার এই ডাটাই মোটরের জন্য পারফেক্ট। তো ভাইজান আমি এই ভিডিওটা বেশি বড় করব না, তো আপনাদেরকে আমি
এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করব। আর নিত্য নতুন যত ভিডিও করি সর্বপ্রথম আপনাদের এখানে নোটিফিকেশন চলে যাবে। তো আমি এই মোটরের ফাইবারটা ঢুকে শেষ করে আপনাদেরকে পরবর্তী ভিডিওটা আমি দিচ্ছি। তো ভাইজানেরা এই যে দেখেন আমি সবগুলি ফাইবার ঢুকিয়ে নিছি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে অবশ্যই কোনো উপকারে আইসা থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিয়েন ভাইজান। আর যত এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোথাও কোনো ভুল হয় তাহলে অবশ্যই ভিডিওটা বারবার দেখলে কিন্তু আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো ভাইজান বেশি বেশি করে ভিডিও দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অবশ্যই পাশে থাকবেন ভাইজান। আমি সর্বক্ষণ আপনাদের পাশে আছি। আসসালামু আলাইকুম।